بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون الله أكبر تعرف في وجوههم نضرة النعيم وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون صدقت يا ربنا اللهم صل على ঈদগাহ ময়দানে ঐতিহ্যবাহী ব্যাপারী বাড়ি সমাজের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার সর্বজন শ্রোতাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ ওমর ফারুক দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী সঙ্গীত আলোচনা রাখলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা ওয়াজিউল্লাহ, মাওলানা আবুল হোসাইন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যিনি কথা বলছিলেন নোয়াখালীর সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, হাজার হাজার আলেমের উস্তাদ, প্রখ্যাত মুফাসসির আলহাজ মাওলানা সাইফুল্লাহ মনির, অধ্যক্ষ সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসা, সোনাইমুড়ি, নোয়াখালী। আল্লাহ তার কথাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। এরকম আওয়াজ বাড়ি খাই কেন? ইকো কমিয়ে দেন, রিভার্ব দেন, ইকো কমিয়ে দেন। যার মাধ্যমে এসেছি এখানে জানাব করে দিয়েছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আমাদের কাছে কয়েকটা জিনিস চায়। আমরা যারা কোরআন শুনতে এসেছি, কোরআন আমাদের কাছে 6টা জিনিস চায়। কয়টা জিনিস বলেন তো? 6টা। আমরা তাফসীর থেকে শোনাচ্ছি। 1 নম্বরে কোরআন চায় আমরা যেন তার উপরে ঈমান আনি। আমাদের ঈমান আছে না? হ্যাঁ। শরীর দেন না, ডিস্টার্ব করে না, জান এই সরে দেন না, আপনারা সরে দেন, কথা বলে শুনতে হয়, চুপচাপ থাকো, বসি। সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়া হাক্কুম মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। এজন্য যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, এই শব্দের ভেতরে সালেহ শব্দটা দিয়েই তারা এই স্লোগান বানিয়েছেন। এর ভেতরে 2টা অর্থ আছে। শুধু বৃদ্ধি করার জন্য তাদের ভেতরে অন্যতম একামতে দিন যারা পালন করতে চায়, তাদের ভেতরে দেখবেন যোগ্যতা সম্পন্ন মানুষগুলো ধীরে ধীরে গড়ে ওঠে প্রত্যেকটা দিক এবং বিভাগে। আপনি এটা যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ, এইটাই রাজনীতি। কোরআনে কারীমের আসল শব্দ এটা। ঈমানের পরে এই সালেহ শব্দটা আছে। পুরা কোরআনে হাজার হাজার জায়গায় আল্লাহ দিয়েছে। একটা শব্দ যদি গুরুত্বপূর্ণ না হতো আল্লাহ এতবার দিতেন না। এই জন্য সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না। বহু সৎ মানুষ আমরা দেখেছি এদেশে, যে সৎ মানুষকে দায়িত্ব তারা এইভাবেই মানুষকে গড়ে তুলতে চাচ্ছে প্রত্যেকটা বিভাগে। আপনি বিচার ব্যবস্থা বলেন, আপনি আইন বিভাগ বলেন, আপনি আদালতে বলেন, চিকিৎসা বিভাগে বলেন, শিক্ষা বিভাগে বলেন, এমন কোন দিক বিভাগ নেই যেখানে একামতে দিনের লোকজন নেই, নারী হোক আর পুরুষ হোক। তোরা 15 নম্বর লাইনে 5 নম্বর আয়াত এটা।
আল্লাহ তাআলা বলেন আমি একটা ইচ্ছা করলাম। নোয়াখালীবাসী বলেন তো ইচ্ছা কার? কথা বোঝার পরে বলবেন ইচ্ছা কি হামজার? কার? অনুরিদু, আমি ইচ্ছা করলাম, আমি আল্লাহ নিজে। ছাত্রের মতো আছে, ইচ্ছা করছেন কে? আল্লাহ বলেন আমি ইচ্ছা করলাম। কি? আন্না মুন্না, মুন্না মানে অনুগ্রহ করা, দান করা, দয়া করা, রহমত করা। আমি আল্লাহ ইচ্ছা করলাম অনুগ্রহ করতে। আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, আলা মানে উপরে, তাদঈফু মানে দুর্বল। বলেন বলেন, যদি কিয়ামত পর্যন্ত না দেখাবে তাহলে এই আয়াত কোরআনে দিত না। তার মানে যুগে যুগে এরকম সময় আসবে যে যাদেরকে জমিনে দুর্বল করে রাখা হবে, কোন ঠাসা করে রাখা লোক তার সৈন্য বাহিনীকে, মিনহুম মা কানু ইয়াহদারুন। আমি দেখাতে চাই যে তারা সবচেয়ে বেশি ভয় পেত মুসা আলাইহিস সালামের দলকে, আর সেই দলের উপরে আমি মনন করে, অনুগ্রহ করে, দয়া করে জমিনের শাসন ক্ষমতা বছরে একামতে দিনের দায়িত্বে যারা আছে, ঘাত প্রতিঘাত সহ্য করে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে তাদের উপরে। কথা বলে না কেন? বানানো বিচার ব্যবস্থা দিয়ে ইসলাম এ মানুষটাই মিথ্যা জিনিস নিয়ে আস কত বছর পড়ে আছে ভেতরে। আমরা চাই বানানো বিচার ব্যবস্থায় যা হয়েছে সবই তো শেষ হয়ে গেছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট যার যা ছিল সব যেহেতু ধ্বংস করা হচ্ছে, এদের বানানো বিচার, বানানো যা ছিল সব। ওসমানকে হত্যা করা হয়েছে, কতিলা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা যারা রোজা রেখেছো এ রোজা ভেঙে ফেলো। অথচ আসরের একটু আগে আর 1 ঘন্টা 1.5 ঘন্টা হলেই তো রোজা ভেঙে ফেলবে। নবীজি বললেন না, এখনই রোজা ভেঙে ফেলো, শক্তি লাগবে শরীরে। ইহরামের কাপড় পরা আছে 1499 জন, আর একজন তো ওরা আটক করেছে। কি বোঝাতে চাচ্ছিলেন নবীজি? এটা 18 নম্বর আয়াতে আছে, সূরা ফাতিহা 26 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা জিজ্ঞাসা করেন কত কঠিন শব্দ দুইটাই। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। কদ, সিন, সাফা, কদ, লাম, এরকম 13টা জিনিস আছে। কোন সেন্টেন্সের আগে আসলে অর্থ হয় অবশ্যই। হাত দিলাম, আমার হাতের উপরে তোমরা 1399 জন হাত লাগাও। সবাই হাত একটা একটা করে বিভিন্ন জায়গায় দিচ্ছে। নবীজি নিজের বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, হে নবী, আপনি তো একবার হাত দিয়েছেন, আবার আরেকবার হাত দিলেন, এ কোনটা? নবীজি বলেন, আজকের এই যে বায়াত এখন গ্রহণ করা হবে, এই বায়াতটার উপরে আল্লাহ নিজে খুশি হয়ে গিয়েছে। আজকে একটা নিরপরাধ মানুষকে ওরা বিনা কারণে মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমি নবী, রহমতের নবী, তারপরও মদিনায় ফেরত যাব না। এই ঘোষণা দিয়ে যখন তিনি এই বায়াত করাচ্ছেন, তখন আল্লাহ আয়াতটা নাযিল করলেন জিবরাইলকে দিয়ে, লাকাদ রাদিয়াল্লাহু মুমিনদের উপর খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেছেন কে? আরো জোরে বলেন। এতটুকুই শেষ করেননি, আয়াতের পরবর্তী অংশ, ফাআলিমা মা ফি কুলুবিহিম, এদের প্রত্যেকের অন্তরের ভেতরে কি আছে আমি তো জানি, কারণ এখন প্রত্যেকেই ওসমান হত্যার প্রতিশোধ সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ তোমাকে আমি দিচ্ছি। এদের মূল কথা পেয়েছি এইটা, একটা নিরপরাধ মানুষ তারা ধরে নিয়ে হত্যার শুধু সংবাদ দিয়েছিল, হত্যা করে নাই, শুধু সংবাদ মিথ্যা ছড়িয়েছে, মেরে ফেলেছি। নবীজি এতটুকু শোনার পরে ফরজ হজ বাদ দিয়ে, তাও মারে নাই, মিথ্যা সংবাদ ছড়িয়েছে, যদিও আমরা বিশ্বাস করেছি মেরে ফেলেছে। একটা মানুষের বিনা কারণে হত্যার কথা শোনার পরে উনি জ্বলে উঠলেন। রহমতের নবী, আপনি টের পাচ্ছেন? রহমতের নবী জ্বলে উঠেছিলেন। এতগুলো মানুষকে শপথ বাক্য পাঠ করিয়ে বলছে আমরা মদিনায় যাব।
মানুষটা যদি নিরপরাধ হয়, সব প্রকাশ হয়ে পড়ছে, মাওলানা নিজামীকে তার ফাঁসি এবং দণ্ড থেকে মুক্তি দিয়ে দিয়েছে আদালত। এক কথা বলছেন এখন, কয়েকদিন আগে দণ্ড থেকে সব মুক্তি দিয়ে দেয়নি। আমি তো নিজে ভিকটিম। ওরা এতদিন শুধু ন্যায় বিচার আমরা কায়েম করছি কি, আমরা এরা অ্যাডভোকেট রকনুজ্জামান একজনকে দাঁড় করায়, ও কথা শুনলেও চলে, না শুনলেও চলে। ওনা শুধু বলে যাওয়া দরকার, বলে আর সবই ওদের, টপ টু বটন ওদের। এই জন্য আমি নিজে ভিকটিম হয়ে বলছি, সবার মনে রাখতে এইটা। কারণ একজন নিরপরাধ মানুষকে আপনার কতদিন রাখবেন? আব্দুল সালাম পিন্টু যদি ছাড়া পায় 17 বছর পর, বাবর মিয়া যদি ছাড়া পায় 17 বছর পর, এই কথা বলছেন না? 1400 মানুষের উপর যদি আল্লাহ রাজি হয়, আমাদের উপর আল্লাহ রাজি হয়ে যাবে। এই অন্যদিকে কথা না নিয়ে বোঝার চেষ্টা করেন। আমি যা বললাম বুঝেছেন কিনা বলেন। আমি যদি কিছু বানিয়ে বলি, কোন হুজুর নিয়ে আসবেন, নিয়ে এসে বসা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহর এই ওয়াদা আমরা দেখতে চাই। কোরআন আমাদের কাছে কয়টা জিনিস চেয়েছিল? 6টা। বলেন বলেন। 1 নম্বরে আমরা যেন ঈমান আনি। ঈমান আনার আগে একটা কাজ করা লাগে, সে কাজের নাম কি? প্রথম নাম্বার পৃষ্ঠার 13 নম্বর লাইনের 256 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যতগুলো তাফসীর আমি পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। একটু বাতাস আরো 2 মিনিট দেন। মানে জেলে যাওয়ার পরে কয়েকটা রোগ হয়ে গেছে, তো তার ভেতরে এই যে গা ঘেমে যায়, আর গা ঘামলে একটু পরে সে এমন একটা মজবুত রশি ধারণ করবে যেটা কখনো ছিঁড়ে যাবে না। আর তগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনে, ও ঝড় আসা লাগবে না, শুধু ঝড়ের পূর্বাভাস দেখলে ওর ঈমান নিভে যাবে। ঝড় উঠেছে সেই নোয়াখালী শহরে, এখান থেকে ওর বাতি নিভে গেছে। আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে বলেন, 10 দিন ওনাকে নিয়েছিল ওই অফিসার, 57 দিন। আমরা ফুটবলের মতো লাফ দিয়েছি, এমন কোন জায়গা নেই ওর আর হাড় গোড় ঠিক আছে। পেরাইগুলো সব পিটিয়ে আমরা উল্টা পাল্টা করে ফেলেছি। বলেছিলাম তোর ভিক্ষা করে খাওয়া লাগবে, তারপরে চোখ খুলে দেখি এ কঠিন অবস্থা। আমার পেছনে হাত বাঁধা, ডান্ডা বেড়ি দেওয়া পায়ে, 2 পায়ে, তাও মাজার সাথে দড়ি বানিয়ে টাঙিয়ে রেখেছে। আর ওদেরকে ওই শাস্তিগুলো আমার দেখাচ্ছে যে এইভাবে আমরা মারি। আমি টাঙানো আছে দড়ি দিয়ে। আমার যদি বলে আপনার বউ তুলে নিয়ে আনবো এখন, আপনি কোন ইমানদার পাবেন যে ওই সময় শক্ত হয়ে টিকে থাকতে পারে বলেন? আমার বাচ্চাটার মাত্র 7 মাস, ম্যাডাম তো অসুস্থ। ওই অবস্থায় বলছে আমরা এখন 57 দিন পরও লোকটা ছেড়ে দেয়নি। অথচ বাংলাদেশে আমরা অনেকে বিশাল বিশাল ইমানদার দেখতে পাই, নামের আগে লেখা দেখি শাহ সুফি। কি সুন্নতের দাবি করে তারা? গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের সুন্নতের দাবিদার। পুলিশ দেখলে সেদিন শুনলাম যে তাহেরি ভাই দৌড় দিয়েছে। কি আশ্চর্য! ওই লোকটা এই ব্রাহ্মণবাড়িয়ার, তার সাথে দহরম মহরম, তার সাথে তো সম্পর্ক থাকলে ঈমান আনায় হয় না। আর আপনি সুন্নির দাবি করেন কি করে? এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উল্টা পাল্টা কথা বলে মানুষকে আর কতদিন বোকা বানিয়ে রাখবেন? এই বাংলাদেশের মানুষের আগে, এই 5 তারিখের আগে চশমা চোখে ছিল, এখন আর চশমা নেই। চশমা খুলে গেছে, জাতি এখন দেখতে পাচ্ছে পোড়াটায়। তার পোড়া জীবনটা নিয়ে আপনি আলোচনা করেন, তার জীবনটা বাস্তবায়নের চেষ্টা করেন। বিশেষ করে নবুয়তের জিন্দেগি যে 23 বছর, এই 23 বছরের একটা বছর আপনার ভেতরে পাওয়া যায় না। সারা দেশের সবচাইতে বেশি আলেম ওলামা বাস করে এই নোয়াখালী আর কুমিল্লা। আর এখানে এই বেদাতপন্থী মানুষগুলো আসে কোন কায়দায়? পিটিয়ে লম্বা বানিয়ে ফেলবে। কাজের কাজ নেই, খালি ভণ্ডামি কথা। আমার মনে হয় নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ালো ভালো হতো।
যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতো তাও অন্তত মানুষ বলতো না ঠিক আছে। আপনি কি মার্কা নিয়ে দাঁড়ালেন? যারা আলেমদেরকে জেলের ভেতরে শুধু রেখে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আমরা বলতে চাই, যারা ঈমান আনতে চান তগুত ছেড়ে দিন, নয়তো আপনার ঈমান থাকবে না। ঝড় আসলে আপনি আবার বেঈমান হয়ে যাবেন। আমি কি আয়াতটা বানালাম? আপনি বাংলাদেশ দিয়ে আমি উদাহরণ দিলাম। এত বড় বড় হুজুর, এত বড় বড় ইমাম, এত বড় বড় পীর, সবচাইতে বেশি চলে ওখানে দেখলাম ঘুমের বড়ি। আপনাদের মাইকটা ঠিক হয়নি, আমার গলা বসে যাচ্ছে। এই জন্য কোন জায়গায় যাওয়ার আগে এখন থেকে মাইক ঠিক করে জানবো যে জেলা শহরের মাইক নেয় কিনা। আমি এরকম মাহফিলে আসবো না। একটা গলা এখন খুবই কষ্ট হচ্ছে, কথা বলতে গেলে তো ঝামেলা। সম্মানিত ভাইরা, দেন এটা একটু ঘুরিয়ে দেন, বলেন আমি। এখন আগে চিনতে হবে তগুতের প্রথম অর্থ হচ্ছে শয়তান। প্রথম অর্থ কি? প্রশ্ন আসতে পারে শয়তান পদ কোথায়? শয়তান নেই। শয়তান হচ্ছে ওইটা যে লোকটা আল্লাহ তো তোমারে আমাদের হাত থেকে বাঁচায় না, আমি কি বলবো বলেন। শয়তান দেখতে আমেরিকায় যাওয়া লাগবে না, ভারতে যাওয়া লাগবে না। শয়তান তো ওইগুলো যারা অহংকারী। 2 নম্বরে শয়তান ওইটা যারা যৌনতা ছড়াতে ভালোবাসে। এদেশে বহু মানুষ আছে দেখতে মনে হয় যে উপরে ফিটফাট, কিন্তু নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটার বউ দিয়ে তারা যৌনতা ছড়ায়। আপনার মোবাইল দামি হয়, আপনার ঘড়ি দামি হয়, কিন্তু আপনার বউ আর মেয়েটা কম দামি হয়ে যায়। ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষকে দেখান আর আপনি শান্তি পান। বুঝবেন যারা যৌনতা ছড়াতে ভালোবাসে নিজের গোপন, অবশ্যই এর জিনে ধরেছে। কি এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে, না তোমার গালি দেওয়ার কথা না। আপনি যখন দেখবেন আপনি মানুষ, কিন্তু অহংকার আপনার ভেতরে কাজ করে, যৌনতা ছড়াতে আপনার ভালো লাগে, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আপনি বলেন তো বাংলাদেশে অপচয় আছে কিনা? বলেন বলেন। আমাদের এই শারীরিক জীবন থেকে শুরু করে এই শরীর থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলান পিরা জায়গায় সব অপচয়। কত যুবক অপচয় করছে নিজের সময়কে, নিজের শরীরকে। এইদিকে তাকান, যারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন অপচয় করেন, ওলট পালট জিনিস দেখে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের শরীরের দামি জিনিস যেটা নষ্ট করে ফেলেন, আপনি কি জানেন এটা কি? 1 ফোঁটা বীর্য হতে 70 ফোঁটা রক্তের প্রয়োজন হয়। এই যে মানুষ যে খাবার খায়, এই খাবারগুলো নির্যাস দিয়ে তৈরি হয় পিত্তরস, কিছু দিয়ে তৈরি হয় আপনার মল, কিছু দিয়ে তৈরি হয় প্রস্রাব, কিছু দিয়ে তৈরি হয় রক্ত, কিছু দিয়ে তৈরি হয় বীর্য। আর একেবারে আসল বন্ধ হয়ে যাবে, খাবার নেই পেটে, ততক্ষণ ওটা অটোমেটিক বন্ধ থাকবে। এটা যাদের মোবাইলে আছে, সে সিনেমা হোক, দেখা যাবে না যেটা নিজে দেখলে আপনি আনন্দ পাচ্ছেন, অন্য কেউ দেখে ফেললে আপনার লজ্জা লাগে, এমন কোন দৃশ্য নেই। থাকলে কিছুদিন পরে শয়তান আপনাকে ধোঁকা দেবে, এরপরে শরীরের আসল যেটা এটা বের করে ফেলে দেবেন, পরবর্তীতে দেখবেন আপনি আল্লাহর রাস্তায় ধ্বজভাঙা হয়ে গেছে। আমি নিচে নামলাম না। এই যে শরীর থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র, কত জায়গায় আজ অপচয়। আমি বিশ্বের যে কয়টা দেশে গেছি, মুসলমানেরা যেভাবে অপচয় করে, এই অপচয় যদি রোধ করা যেত, আমার মনে হয় মুসলিম বিশ্বের 57টা দেশ এ দাঁড়িয়ে যেত। এত অপচয় হয়। খাবার খাওয়া লাগবে 2 জনের, 14 জনের খাবার নিয়ে বসে আছে, 2 জন খায়, বাকিগুলো সব ফেলে দেয়। অথচ বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রে কত গরিব দেশ আছে না খেয়ে মরে, কেন ওখানে পাঠানো যায় না? ও বাংলার মুসলমানেরা সাবধান, অপচয়কারী কিন্তু আর মানুষ থাকে না, ওটা শয়তানের। আরো জোরে বলেন।
এরকম 7টা বিষয় আছে তাফসিরে। কেউ যদি অহংকার করে, কেউ যদি যৌনতা ছড়াতে ভালোবাসে, কেউ যদি অপচয় করে, এভাবে যারা দুনিয়ায় কাজ করবে এরা আর মানুষ থাকে না, এরা অরিজিনাল শয়তান হয়ে যায়। দেখতে শুনতে মানুষের মতো, আপনি যখন দেখবেন আপনি অপচয় করছেন, সময়ের অপচয় হোক, কথার অপচয় হোক, কত মানুষ লজ্জাস্থানের অপচয় করে। এমন এমন মানুষের সাথে লাইন করে বসে আছে, জীবনও তার সাথে বিয়ে করা আপনার সম্ভব না। এই যে যারা ভাবির সাথে লাইন করেছেন, আপনি বলেন তো আপনার ভাই তালাক দেওয়ার আগ পর্যন্ত বিয়ে, যদি আপনার মিল মহাব্বত হয় তাও তো বিয়ে শাদী করে একদিন সংসার করতে পারবেন। এমন মানুষের সাথে বিয়ে করেছেন যার স্বামী আছে, এমন মানুষের সাথে আপনার লাইন চলছে যার স্বামী আছে অলরেডি। যতদিন ওই লোকটা তার স্ত্রী তালাক না দেবে ততদিন আপনি তার সাথে বিয়ে করতে পারবেন। তার মানে সারা জীবনে বিয়েও করতে পারবেন না, আপনি কষ্ট পেয়ে পেয়ে মরবেন। এরকম যাদের লাইন আছে এই মুহূর্তে তাওবা করে নাম্বারগুলো ডিলিট করে দেন। এরকম লোক আল্লাহর ওলি বসে আছে, তাড়াতাড়ি ডিলিট করেন। দেখেন তো মোবাইলে ডিলিট করছে কে, দেখেন তো, এক্ষুনি ডিলিট করবে, তাছাড়া ওয়াজই হবে না। কিসের ওয়াজ? পরিবারগুলো আজ ভেঙে যাচ্ছে, প্রতিদিন ভিডিও দেখা যাচ্ছে না, 2 সন্তান ফেলে রেখেছে, উনি অনশন করছে, আমার সব নষ্ট করে দিয়েছে, আমার এখন নেওয়া লাগবে। আরে শয়তান, তোর আগে মনে ছিল না? লাইন 14 জনের সাথে, শরীর চলে না। কাওয়া কাকু কথা বলছে না কেন? শরীর চলে, ঠিক আছে, হ্যাঁ, আল্লাহর ওলি চালিয়ে যাচ্ছে না। বন্ধ করা লাগবে আমাদের এই কাজগুলো। আপনার এই অপচয়ে যারা আছেন এক্ষুনি রোধ করবেন। এই জন্য আমার কথা ছিল, কেউ যদি আমরা ঈমান আনতে চাই, প্রথম নাম্বারে আমাদের তাগুত ছেড়ে দেওয়া লাগবে। এটা শয়তান, তাগুতের প্রথম অর্থ। শয়তানের এই কাজগুলো যারা করছেন এটা ছেড়ে দিয়ে আপনি ঈমান আনবেন। 2 নাম্বারে তাগুতের অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। কথা বলেন না কেন? আজ যারা মানুষের তৈরি করা আইন দুনিয়ায় কায়েম করতে চান, আপনার ঈমান এখনো আনা হয়নি। আলালাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার, হুকুম চলবে তার। এটা আজ অনেকে মানতে চায় না। অনেক মানুষ বলে ক্ষমতার উৎস জনক, এই বিশ্বাসে বিশ্বাসী মানুষ নেই। আপনার ঈমান আনা আগে আপনি তাগুত ছাড়েন। তাগুতের 2 নম্বর অর্থ হচ্ছে মানুষের তৈরি করা আইন। মানুষের তৈরি করা আইন কায়েমের চেষ্টা করবেন, দল করবেন, সংগ্রাম করবেন, ভোট দেবেন, আর বলবেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহর সাথে প্রতারণা করছেন। সুতরাং আগে তাগুত ছেড়ে দিতে হবে, এরপরে ঈমানের দাবি করা লাগবে। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। কোরআনের হক করবে না। জীবনে স্বপ্ন দেখে বলতেন যে আমার স্বপ্ন এই দেশে জালিমদের নাকের ডগার উপরে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে, কিন্তু উনি দেখে যেতে পারেননি, স্বপ্ন দেখেছিলেন। কথা বলেন না কেন? নিজে মেনেছেন, কোরআন মানতে হবে মানুষকে, এই পরিবেশ তৈরি করার চেষ্টায় ছিলেন। 6 নাম্বারটা উনি আর পাননি, এর আগে আল্লাহ ওনাকে নিয়ে গেছেন। আমাদের উপরেও কোরআন এই 6টা জিনিস চাই, আমরা তো একটার ভেতরও পাচ্ছি না। ঈমানটা প্রথম বললাম আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, এইটাই নেই, বাকিগুলো তো আর হবে না। বলেন না আমরা শুদ্ধ করে পড়তে পারি? এখানে যত মানুষ আছে আজকের সভাপতি সহ আমার মনে হয় কোরআনে কারীম শুদ্ধ করে পড়ার মতো মানুষ আমরা অনেকেই কম। আমার এই যে ছোট মেয়ে যেটা ফারিহা জান্নাত, 4.5 বছর বয়স, ও যেভাবে তেলাওয়াত করে আমি তো শুনেছি সূরা কাউসার, আমার বাবাও ওইভাবে পারবে না, কারণ আমার বাবা তার গ্রামার জানে না। ও আমার সেদিন শোনাচ্ছিল ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি বললাম এই যে ইন্না, এখানে গন্না হবে কেন বলেন তো? কেন? উপরে তাসদীদ আছে, এটা ওয়াজিব, গন্না না করলে গুনাহ হবে। এতটুকু জানে যে না করলে এখানে গুনাহ হয়। অথচ কত মানুষ আমরা আছি সূরা কাউসারটায় 3টা আয়াত 9টা ভুল করে। কথা বলে না কেন? ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকতা ইয়া রব্বানা। বলেন আলহামদুলিল্লাহ। এই 6টা হক আমরা, যেহেতু সময় মনে করলাম অনেক আছে, আমার মাইকটা ভালো থাকলে আমি এখনো ঘন্টা খানিক চালাতাম, কিন্তু গলা বসে যাচ্ছে বলে আমি শেষ করে দেব। তারপর কিছুটা বলছি। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন অবশ্যই আবরার যারা, আবরার মানে আবরার ফাহাদ, ফেনীর এই পানি নিয়ে একবার লেখালেখি করেছিল জালেমরা, তাকেও শেষ করে দিল। তাকে যারা হত্যা করেছিল সবগুলো আমার পাশের জেলে ছিল, আমি দেখেছি, মাঝে মাঝে আসতো। আফসোস করে এখন বলে না জীবনে ঠিক করি নাই। এই ছেলেটা কি করতো? তো দেশের পক্ষেই ছিল, তো ইসলামের পক্ষে ছিল। আমাদের নেতাদের কথা মতো জীবনটা আমরা শেষ করে ফেলেছি। এখন আর কেউ পরিচয় দেয় না, মা বাবাও পরিচয় দেয় না, নেতারাও পরিচয় দেয় না। আজ 30টা বছর আমার জেল খাটা লাগবে, যাদের যাবজ্জীবন। আর যে মানুষগুলোর ফাঁসির আসামি, ফাঁসির রায় হয়ে গেছে, ওরা তো ফাঁসির কন্টেম্প ছেলে। কানের নিচে 2টা দিচ্ছি, আসে কারো উস্কানিতে পা দেওয়া যাবে না। বুবু ওখানে বসে বসে উস্কানি দেয়, আর আপনি এখান থেকে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করেন। একবার যদি 4 দেওয়ালের মাঝে চলে যান, বাপ বলার সময় পাবেন না, কারণ ভেতরের অবস্থা তো দেখে আসলাম। কেউ কারো না ওখানে। এমনিতেই আপনাদের উপরে জনগণ, এই দেশের 18 কোটি মানুষ বিলা হয়ে আছে। ঝামেলা করবেন গোপালগঞ্জের মতো, পেছনে লাল হয়ে যাবে। কি দেখেননি কি পিটানো পিটিয়েছিল ওই সময়? নাকি গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বসে আসে 300 টাকা বলে না কেন? দেশটা আমাদের, আমাদের মতো করে আমরা সাজাবো। আবরার মানে নেককার। আবরার মানে কি? ইন্নাল আবরারা লাফি নাঈম। অবশ্যই আবরার যারা, নেককার যারা। আমি কিন্তু সালেহ শব্দের ব্যাখ্যা বলেছিলাম। সালেহ মানে শুধু নেক না, শুধু সৎ না, কি জানো? যোগ্য। বলেন বলেন। আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। স্ব যে দিক আর বিভাগে আমরা কাজ করি, প্রত্যেকে যদি ওই বিভাগে যে আমরা শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা অর্জন করতে পারি, দেখবেন আল্লাহ আমলে সালের ব্যাখ্যা এই বাংলাদেশে হয়। আমলে সালে মানে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া না। আমলে সালেহ মানে এগুলো তো আছে, আসল হচ্ছে আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। সত্যি আমরা যদি ওই পর্যায়ে পৌঁছাতে পারি, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। উনি লা ইস্তাখলিফান্না, যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করেন, লামে তাকিদ নুনে সাকিলা। উনি গ্যারান্টি দিয়ে বলেছে তোদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব। আল্লাহ দিতে পারে না? মুসা আলাইহিস সালামের জামানায় যদি দিতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা মেয়েদেরকে জুজুর ভয় দেখান যে তোমাদের ঘর বন্দী করে ফেলবে, আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে দেশে ইসলাম আসলে সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। চাঁদাবাজি সর্বপ্রথম বন্ধ হবে বাংলাদেশ থেকে। আমরা এরকম একটা দেশ দেখতে চাই। এই কথা বলেন না কেন? যারা করছেন কিচ্ছু পারবেন না। মানুষ কিন্তু সব চশমা খুলে এখন দেখতেছি। আর গোয়েন্দা বিভাগের সাথে আমি কথা বলেছি, তারা বলছে সব আমরা নখদর্পণে রেখেছি, কে কোথায় কি করছে এগুলো দেখে যোগ্যতা সম্পন্ন লাফি নাঈম এই মানুষগুলোকে আমি নিয়ামতের ভেতরে রাখবো, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাত। আলাল আরাইকি ইয়ানজুরুন। এরপরে আল্লাহ আখিরাতের একটা দৃষ্টান্ত, একটা উপমা দিচ্ছেন আমাদের সামনে, একটা চিত্র তুলে ধরেছেন যে এরকম সারিবদ্ধ চেয়ার থাকবে, এই মানুষগুলো আখিরাতে আমি আল্লাহকে সরাসরি দেখতে পাবে, যারা আবরার। এখানে আবরার হওয়ার জন্য প্রায় 27টা গুণ অর্জন করা লাগে। কয়টা? 27টা। আপনাদের শিল্পী এখন বসে আছে, আমরা তাফসীর আকারে কথা বলতে গেলে আমার মনে হয় আর হবে না, অনেক সময় দরকার এই আয়াতগুলো শেষ করতে হলে, আর ধৈর্যের বাঁধও আপনার থাকবে না। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম। আল্লাহ তাআলা বলেন এই যে চেহারার ভেতরে একটা হাসির একটা প্রতিচ্ছবি ভেসে উঠবে চেহারার ভেতরে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম। এই মানুষগুলো পান করবে রাহিক। রাহিক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যেটার মোড়ক এখনো কেউ খোলেনি। খিতামুহু মিসকুন।
এই যে মিস্ক বলা হয় এমন পানিকে, অমিজাজহু তাসনিম, তাসনিম এমন একটা পানিকে বলা হয় যে পানিটা এখনো ঢাকা আছে, ওটা এখনো কেউ খোলেনি। বাংলাদেশ সহ বিশ্বে দামি পানি যারা খায়, এই যে নীতা আম্বানি, মুকেশ আম্বানির স্ত্রী, এক বোতল পানি খায় 750 লিটার, 3 থেকে 3.5 কোটি টাকার শুধু পানি খায়। আল্লাহ বলেন খিতামুহু মিসকুন ওয়া ফি যালিকা ফালিয়াতানা ফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আমি আল্লাহ এর চাইতে কোটি গুণে দামি তাসনিম খাওয়াবো, তাও অপরিমিত, মানে পরিমিত না, এ তো একেবারে লিমিট করা আছে। আর ওখানে আল্লাহর লিমিট ছাড়া খাওয়াবে। আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, নিকটবর্তী যারা, এরা আমি আল্লাহর এই পানি পান করতে পারবে। আমি সহ প্রত্যেককে আল্লাহ এই যোগ্যতা দিন। তাফসীর আকারে এখন আর বলতে পারছি না। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা যেভাবে আমরা আরম্ভ করেছিলাম, এই সারা রাত বললেও কেউ, আল্লাহ তাআলা এই কবরগুলো জান্নাত বানিয়ে দাও। সম্মানিত সভাপতি, আমার বড় ভাইকে তুমি কবুল করে নাও। এলাকায় যা আল্লাহ আমার পরে যিনি এখন ইসলামের কথাগুলো সুরে সুরে তুলে ধরবেন, আমার